আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজকে দেখাবো যে কয়েল ইন্ডাক্টর যে ফেরাইট রিং কয়েল আছে এটা এলসিআর মিটার ছাড়া কেমনে ক্যালকুলেশন করে এটা উইন্ডিং করা যায়। আসলে সবার কাছে এলসিআর মিটার থাকে না, এটা মাল্টিমিটার দিয়েও করা যায় না। এটার জন্য একটা এলসিআর মিটার লাগে, এটার ইন্ডাকটেন্স টেস্ট করার জন্য, যেটা মাল্টিমিটার দিয়ে করা যায় না। আপনারা জানেন এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করতে একটা ইন্ডাক্টর লাগে, যেটার মিলি হেনরি, মানে এটা ইন্ডাক্টরের একক, যেটা এটা মিলি হেনরি, কত টানে কত মিলি হেনরি হয় আপনারা জানেন। ইনভার্টারের জন্য 2 থেকে 3.5 মিলি হেনরি পর্যন্ত এর লাগে আর কি। আমি গত ভিডিওতে একটা দেখিয়েছিলাম, যেটা যে একটা পিসিবি ডিজাইন করে দেখাইছিলাম, ওইটার এতে একটা ইন্ডাক্টর দেওয়া ছিল। তো ওইটা কিভাবে বাঁধবো, আমাদের কাছে যাদের এলসিআর মিটার নেই তারা কিভাবে বাঁধাই করব, সেটা একটা অ্যাপসের মাধ্যমে আমি দেখাবো এবং এটা অ্যাকুরেট। তো এর জন্য আমাদেরকে প্রথমেই প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গেলাম, এই যে এখানে লিখবেন কয়েল, COIL কয়েল 32 কয়েল 32তে ক্লিক করবেন। আমার ইনস্টল করা আছে জন্য ইনস্টল দেখাচ্ছে। আমি এটাকে ওপেন করলাম। দেখেন এখানে অনেক অপশন আছে, তো অত অপশনের মধ্যে যাব না আমি, শুধু আমার যে ইন্ডাক্টর কয়েল লাগবে সেটার মধ্যে যাব। এই যে এইগুলোতে ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, দেখেন অনেকগুলো আছে। আমি প্রথমটাতে যাচ্ছি। প্রথমটাতে গিয়ে দেখেন এখানে আছে একদম নিচের থেকে উপরে ফেরাইট টোরয়েড কয়েল, এটাতে ক্লিক করলাম। করার পরে দেখেন একটা কয়েলের মডেল আসছে। আপনারা এখানে দেখতেছেন এস মার্কিং করা, মানে এইখান থেকে এটুকুন হবে এস। তারপরে দেখতেছেন আইডির এরিয়া দেখতেছেন, এই এরিয়া থেকে এই এরিয়া, এটুকে বলা হয় আইডি, মানে ইনার ডায়া। তারপর নিচে দেখতেছেন ওডি, এই যে ওডির এরিয়া এইটুকুন, মানে আউটার ডায়া। আর মাঝখানে একটা লাস্কা আছে সিতে চ্যাম্পার বোঝায়। এই চ্যাম্পারটা এখানে 0 0 দিতে হবে আমাদের, মানে কতটুকুন গোলাকার। তো এটা সামান্য, এতে কিছু আসবে না, 0 0 দিলেই হবে। চলেন দেখা যাক আমরা শুরু করি কিভাবে করা যায়। এর ইন্ডাকটেন্সটা বের করব। তো এখানে প্রথমে আছে দেখেন এল, মানে ইন্ডাকটেন্স। এখানে ইউএস আমার লাগবে এমএস, মিলি হেনরি। কিন্তু এখানে ইউএস মানে ইউ তো না, এটাকে বলা হয় মিউ এস। এটা যারা ফিজিক্স পড়ছেন তারা জানেন, এটার নাম হচ্ছে মিউ এস। তো 1000 মিউ এসে 1 ইউএস, মানে 1000 মিউ এসে 1 ইউএস। 1000 মিউ এস ইকুয়াল টু 1 ইউএস। তার মানে আমি যদি 2.5 এমএস করি তাহলে আমাকে 25,000 ইউএস লাগবে। তো আমি এখানে বসিয়ে দেবো, আমার দরকার 2000, 25,000, 25,000 ইউএস লিখে দিলাম। দেখেন আউটার ডায়া, তারপরের ঘর হচ্ছে আউটার ডায়ামিটার। তো এখানে আমার আউটার ডায়া, মানে আমি সাপোজ একটা ডায়া ধরলাম, এই কয়েলটার একটা ডায়া ধরলাম, যে এটাতে এই আউটার ডায়ার যে রেঞ্জ দেখতেছেন, এখানে আমি
ধরে নিলাম 61 মিলিমিটার দিলাম, 61 মিলিমিটার দিলাম। এরপরে আছে কি আইডি, ইনসাইড ডায়া, দেখেন আইডি এর রেঞ্জটা দেখতেছেন। তো এটার মাপ ধরে নিলাম আমি 30 মিলিমিটার দিলাম, 35 মিলিমিটার দিলাম, 35 মিলিমিটার। হাইট, তারপরে আছে এইচ, হাইট অফ দি কোর, হাইট অফ কোর, এই দেখেন এইচ এর রেঞ্জ দেখেন, এটাকে আমি 15 মিলিমিটার দিলাম। আমি কিন্তু এটা ধরে ধরে দিচ্ছি, ধরে। এটা আপনারা স্লাইড ক্যালিপার অথবা স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন। দেখেন এইচ এর রেঞ্জ কতটুকুন, সেই রেঞ্জের মান আমি একটা সাপোজ ধরে 15 দিলাম। তাহলে আমি আমার এল মানে ইন্ডাকটেন্স নিলাম 25,000, মানে 2.5 mH মিলি হেনরি। আউটার ডায়া 61 মিলিমিটার, ইনার ডায়া 35 মিলিমিটার। আর উচ্চতা এখানে কতটুকুন নিছি 15 মিলিমিটার নিলাম। তো ডি হচ্ছে লেখা আছে ওয়্যার ডায়ামিটার, কত ডায়ামিটারের ওয়্যার নিব, দিলাম আমি 1 মিলিমিটার কিংবা 1.2 মিলিমিটার, মানে এটা 2000 ওয়াটের লোড নেওয়া যাবে এরকম, মানে অনেক মোটা। এটা সম্ভবত 17 কি 17 নম্বর গেজের তার হবে। চ্যাম্পার এখানে 0 দিলাম, কোনটা 0 দিলাম। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এটা হচ্ছে মিউ, এটাকে বলা হয় মিউকেও ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বলে। আবার এই যে এমএস যেটা, ওটাও হচ্ছে মিলিয়ে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তো এখানে দিলাম, আপনারা দিবেন 150, তার মানে এরিয়া কত এলাকা জুড়ে তার আবেশ থাকবে, মানে এই তারের এত এরিয়ার মধ্যে থাকলে ওখান থেকে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হবে আর কি, রিসিভ করতে পারবে ওয়্যারটা, এটা বোঝাচ্ছে। তাহলে আমি আবার দেখাই, দেখেন আপনারা দেখতেছেন ইন্ডাকটেন্স নিছি 25,000, ওডি আউটার ডায়া 61 মিলিমিটার। এই রেঞ্জের মধ্যে আমি সাপোজ ধরে নিয়েছি 61 মিলিমিটার। ইনার ডায়া দিয়েছি এই রেঞ্জের মধ্যে সাপোজ 35। আর এইচ মানে উচ্চতা দেখেন, এই যে এইচ রেঞ্জ আছে ডান দিকে কয়েলের, এটা ধরে নিছি 15। তো আর ডায়া মানে ওয়্যার ডায়ামিটার, এটা 1.2 মিলিমিটার ধরলাম। সিতে চ্যাম্পার, এটা 0 ধরছি, দিলাম না। আর মিউ পারমিয়াবিলিটি 150। এখন ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেটে করলাম, দেখেন ইন্ডাকটেন্স আমি এত চেয়েছি কয়েলের কাছে, তো এই এত ইন্ডাকটেন্স চাইলে আমার ইন্ডাক্টরের মাপ দিছি আউটার ডায়া 61, ইনসাইড ডায়ামিটার দিছি 35, হাইট অফ দি কোর 15 মিলিমিটার, ওয়্যার ডায়ামিটার 1.2 মিলিমিটার, চ্যাম্পার দিচ্ছি 0, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি 150। তো এই তথ্যগুলো দেওয়ার পরে এই কয়েলটা আমাকে রেজাল্ট দিয়েছে, নাম্বার অফ টার্ন 316 টার্ন দিতে হবে, ওয়্যার লেন্থ যাই হোক 21 মিটার তার লাগবে, মানে আমার কতটুকুন তার লাগবে এটাও বলে দিয়েছে। আর নিচের তথ্যগুলো, এই যে ইফেক্টিভ ম্যাগনেটিক পাথ লেন্থ 143 মিলিমিটার, তারপরে ইফেক্টিভ এরিয়া অফ ম্যাগনেটিক পাথ এরিয়া 190। ঠিক আছে, এইভাবে আপনারা এটাকে করতে পারবেন।
যদি কয়েল আর এর চেয়ে হাইটটা বেশি মোটা হয়, দেখেন হাইট আমি অল্প ধরছি। আমি আরেকটা জিনিস দেখাই, ব্যাকে আসলাম। হাইটটা আমি অল্প ধরছি। হাইটটা যদি বেশি দেই, দেখেন টান কমে আসবে। এখানে দিলাম 25 মিলিমিটার দিলাম। মানে কয়েলটা একটু মোটা দিলাম আরকি, বুঝালাম। মানে আপনি যদি 2000-3000 ওয়াট লোড নেন, তখন তো আপনাকে বড় কয়েলই দিতে হবে 2-3টা মিলিত করে। এখন দেখেন কত আসে। দেখেন টার্ন সংখ্যা দেখেন, রেজাল্টে আসছে টার্ন নাম্বার 244 চলে আসছে। তো এইভাবে যদি এইরকম আরেকটু দেখাই, মনে করেন 2টা কয়েল এড করলে আমার তো আউটারটা ঠিকই থাকবে, ইনারটাও ঠিকই থাকলো। হাইটটা তাহলে বাইরে যাবে। আপনারা এখানে দেখতেছেন হাইট কন্ট্রোল। এই জিনিসটা যদি 2টা কয়েল আমি এড করি, তাহলে এখানে 25-25 50 হবে। আর আমাকে 2000-3000 ওয়াট লোড নিতে হলে সেখানে তো 50 হাইটের একটা মিলিমিটারের একটা ইন্ডাক্টর দিতেই হবে। এখানে দিলাম, দেখেন টার্ন সংখ্যা 173 টার্নে চলে আসছে। মানে 173 টার্ন দিতে হবে 1.2 মিলিমিটারের ওয়্যার দিয়ে। তাইলে এটা আমার 2.5 মিলি হেনরি ইন্ডাকটেন্স বিশিষ্ট কয়েল তৈরি হয়ে যাবে। আমি একটু ব্যাকে গিয়ে এর আরও ফিচারগুলো দেখাই। এই প্লাস টিভির মতো দেখা যাচ্ছে, এটাতে চাপ দিবেন। সবগুলো আপনারা এক এক করে দেখবেন, অনেক কিছু এখানে আছে। এফে ক্লিক করলাম, এখানে দেখেন পট, কোর কয়েল, তারপরে ই কোর। এই যে ই কোর যেগুলো আছে, আমরা সেটা বাঁধার করার সূত্র দিছে। ইউ কোর সবগুলো এখানে আছে। কয়েল অন ফেরাইট রড, এই যে রেডিওতে যে কয়েলগুলো বাঁধা হয় সেগুলো। এই যে এটা দিয়ে তো আমরা করলাম। ফেরাইট ওয়েট পারমিবিলিটি। আবার এই বিতে ক্লিক করে দেখি, এখানে দেখেন কত সব কোরগুলো এখানে করা আছে। তো যাই হোক, আজকে আমার এটাই ছিল জানানোর। মেসেজটা আপনাদেরকে দিলাম। এটাতে আপনারা ট্রাই করে দেখবেন, এবং কারোর কাছে যদি এলসিআর মিটার থাকে, এটার সাথে ক্যালকুলেশন করে এলসিআর মিটার দিয়ে মেপে দেখবেন যে এরকম আসে কিনা। এখানে অল্প পয়েন্ট কিছু কমতে পারে। যেমন এখানে আমি সি চ্যাম্পারটা 0 দিয়ে দিছি, আর মিউ 150 দিয়েছি। এটা হয়তো এদিকে ওদিকের কারণে কিছুটা কম আসবে, বেশি কম বেশি হইতে পারে। তাছাড়া এটা অ্যাকুরেট। ডান পাশে দেখেন ইন্ডাকটেন্স। এখানে ইন্ডাকটেন্স আপনি যদি মনে করেন যে একটা কিছু ইন্ডাকটেন্স বাইর করব, এইগুলো পূরণ করে দিবেন, দিয়ে ক্যালকুলেশন করলে সাপোজ এটা দেওয়া আছে, এটার ইন্ডাকটেন্স কত, এই যে চলে আসছে। এইভাবে এগুলো সবগুলো করা যাবে। তো ভালো লাগলে এরকম ভিডিওগুলো যদি পেতে চান, এবং প্র্যাকটিক্যাল আমার আস্তে আস্তে আসবে এগুলো, তো এগুলোর জন্য সাবস্ক্রাইব করা লাগবে। আমি তো ইউটিউবে অনেক কিছুই থাকে যেগুলো থেকে মানুষ অনেকে শিখতে পারে। তো একটা টাস্ক যদি আপনি সাবস্ক্রাইব না করেন, আপনার কাছে তো নোটিফিকেশন যাবে না, পরেরটা আপনি দেখতে পারবেন না। যদি শেখার কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে যে আপনার এমন কোনো লস বা ক্ষতি হচ্ছে তাও না। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপনি দেখতে পাবেন আর কি, আপনার কাছে নোটিফিকেশন যাবে। সাবস্ক্রাইব করলেন না, নোটিফিকেশন গেল না, পরেরটা দেখলেন না, মাঝখান থেকে একটা দেখলেন, বোঝাও যাবে না, তখন আবার কমেন্ট করতে হবে আপনাকে যে এটা কেমনে হলো কেমনে হলো। যাই হোক, এত কিছু বিষয় না, এটা আমার ওপিনিয়ন যেটা সেটা বললাম, বাকিটা আপনাদের বিষয়। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।